হাই এভরিওয়ান, এটা ছিল আমার ওয়েডিং এপিসোডের থার্ড ব্লগ, যেটা ছিল ব্যাচেলার পার্টি। হ্যাঁ, ব্যাচেলার পার্টিটা অ্যাকচুয়ালি মেহেন্দির দিন রাত্রিবেলায় হয়েছিল, বাট আইবুড়োবাদের ব্লগ চলে এসেছিলো। এটা আমি শিওর ছিলাম না দেবো কি দেবো না। আমি ভেবেছিলাম আমার কাছে কোনো ক্লিপই নেই, বাট তারপরে সবার থেকে জোগাড় করে আমার ফোন টোন ঘেটে দেখলাম না, অনেক ক্লিপই আছে। মেকআপটা তো অ্যাজ ইউজুয়াল ওরকমই ছিল। এটা আই থিঙ্ক রাত্রির 1টা বাজে তখন। মেহেন্দিটা আমাকে মেহেন্দি আর্টিস্ট বলে গেছিলো যে মেহেন্দি না তুলতে, পরের দিন তুলতে। তো এখানে আমাকে যারা সাজিয়ে দিচ্ছিলো ব্রাইড টু বির। আর এই ড্রেসটা আমি নায়িকা থেকে কিনেছিলাম খুব ভালো একটা ডিলে। আই থিঙ্ক এটা 5000 মতন ডিসকাউন্টে দেখাচ্ছিলো। তারপরেও আমার কাছে একটা কুপন ছিল, যে ডিসকাউন্টটা দিয়ে 2800 টাকায় আমি ড্রেসটা নিয়েছিলাম। হ্যাঁ, খুব ভালো ডিলে নিয়েছিলাম। ব্যাচেলার পার্টির জন্য আমি ভেবেছিলাম একটা আলাদা দিন করব, বাট তারপরে ভাবনা চিন্তা করে দেখলাম অনেক ফ্রেন্ডরাই জব টপ করে, তো সবাইকে একসাথে কিভাবে পাবো কি পাবো না। বাট হ্যাঁ, মেহেন্দিটা যেহেতু 10 তারিখে ছিল আমার, তারপরে আইবুড়ো ভাত ছিল, আইবুড়ো ভাত তার রাত্রিবেলায় হতো, তো তার জন্যই দেখলাম যে সেদিনের থেকে বেটার অপশান কিছু নেই। আর হ্যাঁ, প্রিয়া তো আমাকে এসে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। শালিনী, এটা যে আমাকে চুল টুল ঠিক করে দিয়েছিল, ও ছিল শালিনী। আমরা একসাথে স্কুলে পড়তাম, ক্লাস 6 থেকে আমরা খুব ভালো ফ্রেন্ড। এখানে আমি আমার ব্যাচেলার পার্টিতে দুজনকেই রেসপন্সিবিলিটি দিয়েছিলাম। একটা আমার বোনকে বলেছিলাম বেলুন টেলুন দিয়ে সাজিয়ে দিতে, আর বোন জানতো ভালোভাবে যে বেলুন কতটা ভালো লাগে, তাই ফ্লোরে এরকম ছড়িয়ে দিয়েছিল। দেখো আমি একা একাই নাচছি আর ওরা সব ভিডিও করছিল। আর এই যে কেকটা, সেই কেকটা আমি যারাকে দায়িত্ব দিয়েছিলাম যে তুই কেকটার ব্যবস্থা কর, বিকজ আমার আগের দিন মনে পড়েছিল ব্যাচেলার পার্টির তো কেক লাগবে, যেটা আসেনি। আমি বেশি খুশি ছিলাম কি জানো তো, যে আমার ছোটোবেলার আমার যে চাইল্ডহুড ফ্রেন্ড ওরা প্রেজেন্ট ছিল, বিকজ প্রিয়া আমাকে ঢপ মেরেছিল যে আসতে পারবে না। বাট হ্যাঁ, ফাইনালি মেহেন্দিতে এসে আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। আর মনটা কোথাও একটা বলছিল যে ও ঠিক আসবে। এখানে দেখো আমার বোনও আমার সাথে খুব মজায় নাচছে, কিন্তু ও না প্রচণ্ড ইমোশনাল ছিল। আমার বিয়েতে আমি যত না কেঁদেছি, ওর থেকে বেশি ঝুমু কেঁদেছে যে আমার বিয়ে হয়ে যাচ্ছে বলে। বাট আমি জানি যে বিয়ের পর আমার লাইফটা খুব একটা বেশি চেঞ্জ হবে না, একটু চেঞ্জ হবে। এই কেকটা না মাস্টার শেফে একজনের থেকে যারা অর্ডার দিয়েছিল, কেকটা এত টেস্টি ছিল। আমি ঠিক যেমন খাই, খুব একটা বেশি মিষ্টি হবে না, একটু বিটার থাকবে, যেমন অ্যাকচুয়াল ডার্ক চকলেট থাকে, কেকটা পুরো ওরকমই ছিল। সবাইকে একবার করে কেকটা কেটে সেরেছিলাম, বাট সিরিয়াসলি কেউ খায়নি, বললো তুই একা খা। তো তার জন্য আমি নিজেই কেটে নিজে খেতে শুরু করে দিয়েছি। ঝুমুর মনে কত আনন্দ, দেখো নাচছে কীভাবে। আমার তো ব্যাচেলার পার্টির ড্রেস ছিল, বাট আমার ফ্রেন্ডরা কেউ আনেনি। ওরা বললো যে আমরা তো নাইট ড্রেস নিয়ে এসেছি, বিকজ আমরা ঠিক করেছি আমরা পাজামা পার্টি করবো বলে, তুইও তোর ড্রেসটা চেঞ্জ করে নাইট ড্রেস পরে নে, এটা একটু আলাদা রকম একটা পাজামা পার্টির থিম হবে। নর্মাল ড্রেস পরে কেক টেক কেটে নেওয়ার পর তো তারপর ভাবলাম যে আমি চেঞ্জ করবো, আর তার আগে একটু সবাইকে নাচিয়ে নিই। এই দেখো, এটাই ছিল প্রিয়া। প্রিয়া আমার একদম ছোটোবেলার বন্ধু, মানে আমরা লোয়ার নার্সারি থেকে একই স্কুলে পড়েছি, একই সেকশন ছিল, একই সাবজেক্টও ছিল আমাদের সবসময়, আমরা কোনোদিনও আলাদা হয়নি। যখনই সেকশন চেঞ্জ হয়েছে ঠিক আমরা এক সেকশনে চলে এসেছি। এটা ছিল সামাদ্রিতা। এই যে আমরা পাজামা পার্টির থিমে একমাত্র সামাদ্রিতাই নাইট ড্রেসটা পরে আসিনি। ব্যাচেলার পার্টিটা আমি ভেবেছিলাম একটু মানে খুব ক্লোজ ফ্রেন্ডদের নিয়ে রাখবো, যেমন আমার কলেজের আর যে আমার খুব ক্লোজ ছিল সে, আমার স্কুল লাইফে যারা ক্লোজ ছিল, আমার এখন লাইফে যে খুব ক্লোজ আছে, সবাইকে নিয়ে রাখবো। আর হ্যাঁ, আমার সবসময় ছেলে বন্ধু একটু বেশিই ছিল, তো আমি মনে ভাবলাম ব্যাচেলার পার্টিতে শুধু মেয়েরাই পার্টি করবে, ছেলেরা কেন থাকবে না। তো তার জন্য আমি আমার বন্ধুদেরও, যারা আমার খুব ক্লোজ ছিল, তাদেরকেও আমি ডেকেছিলাম যাতে একসাথে মজা করতে পারি। আর ঝুমুর সেদিনকারা যে কে ভর করেছিল ভগবান জানে, ও শুধু আমার সাথে সারাদিন নেচেই গেছে। আমি একাই মনে হয় সব থেকে বেশি নেচেছি, বিকজ নাচতে আমার খুব ভাল লাগে। আর যে কোনো আমার বাড়িতে যে কোনো প্রোগ্রামে আগে নাচটা আমি শুরু করি, তারপরে গিয়ে আমাকে সবাই জয়েন করে। যে কোনো জায়গায় গিয়ে, মন্দারমণিতেও যদি আমরা ফ্যামিলির সবাই মিলে যাই, তখনও একটা স্পিকার নিয়ে গিয়ে আমরা ঘরের মধ্যে নাচি, কি মন্দারমণিতে আমাদের গ্রাউন্ডের মধ্যে সবাই গিয়ে নাচতে শুরু করে দিই। এখানে দেখো আমার সব ক্লোজ ফ্রেন্ডরাই মোটামুটি এখানে প্রেজেন্ট ছিল। মেহেন্দিতে আমার হাতে মেহেন্দি পড়াচ্ছিল, তার জন্য সবাই নাচছিল, বাট হ্যাঁ আমি নাচতে পারিনি, তো এটা আমার খুব দুঃখ লাগছিল। বাট একদম ব্যাচেলার পার্টিতে আমি পুরো পুষিয়ে সবার সাথে নেচে নিয়েছি।
সবথেকে ভালো লাগছিল এই জিনিসটা ভেবে, প্রিয়া শালিনীর সাথে যখন স্কুল লাইফে আমরা বিয়ে টিয়ে নিয়ে গল্প করতাম যে ভাই বিয়ে হলে তখন ব্যাচেলার পার্টি হবে, একদিন মেহেন্দি হবে, আইবুড়ো ভাতের আগে এরকম একটা দিন হবে, ব্যাচেলার পার্টি কিন্তু রাখবই। প্রীতার সাথেও গল্প করতাম কলেজ লাইফে যে যাই হোক না কেন ব্যাচেলার পার্টি হবেই, যেখানে কলেজ ফ্রেন্ড যারা কলেজে আমার সবথেকে ক্লোজ থাকবে, যে স্কুল লাইফে যে ক্লোজ থাকবে, আমার সেই মোমেন্টে যারা ক্লোজ ফ্রেন্ড থাকবে তাদেরকে নিয়ে একটা পার্টি হবে। সেই জিনিসটা যে আমি রাখতে পেরেছি সেটাই আমার সবথেকে বেশি, আমি সেই জিনিসটা নিয়ে সবথেকে বেশি খুশি হচ্ছি। তো সেদিন ব্যাচেলার পার্টির দিনটা অ্যাকচুয়ালি একটা ইমোশনাল মোমেন্ট ছিল, যেখানে আমি অ্যাকচুয়ালি যেটা আগে ভেবেছিলাম সেটা হয়েছে। আমার কলেজ ফ্রেন্ড, আমার স্কুল ফ্রেন্ড, আমার এখনের ক্লোজ ফ্রেন্ড সবাই আমার সাথে ছিল। আর বিয়ের আগে আমার মনে হয় এই একটা দিন সবারই দরকার হয়, যেখানে সব বন্ধুরা মিলে একটা গল্প করো, আড্ডা মারো, নাচ করো, যেটাই করো না কেন এরকম একটা সময় রাখা উচিত। তো যাই হোক, ব্লগটা এখানেই এন্ড করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ঝুমুর সেদিনকার নাচ একদমই থামেনি। তো দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে।